নম্বর বউ বাবা? এখন তো দেখা যাচ্ছে 3 নাম্বার। ডাকবো? হ্যাঁ না ডাকবো? আমি বলছি ডাকতে। অভিনেত্রী মাহিয়া মাহি গেল 3 বছর ধরে অভিনয় থেকে রাজনীতির মাঠে বেশ সরব তিনি। বাংলাদেশ আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে নিজেকে দাবি করে এসেছেন, করেছেন জাতীয় সংসদ নির্বাচনও। প্রায় সময় রাজনৈতিক সভা সমাবেশ প্রচার করতে দেখা গেছে এই অভিনেত্রীকে। দীর্ঘ এক যুগের ক্যারিয়ারে সিনেমায় অভিনয় করেছেন প্রায় 40টি। হাতে কোনো কয়েকটি ছবি ছাড়া তেমন আলোচনায় নেই এই নায়িকার কোনো কাজ। তবে বিয়ে বিচ্ছেদের প্রেম করতে বেশ পটু এই নায়িকা। 2015 সালের 15 মে মাহি বিয়ে করেন শাহরিয়ার ইসলাম শাওন নামের এক ছেলেকে। শাওনের সঙ্গে বিচ্ছেদের 1 বছর পর 2016 সালের 24 মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন এই নায়িকা। 5 বছর ভালোই যাচ্ছিল তাদের সংসার, হঠাৎই হয় ছন্দপতন। 2021 সালের 13 সেপ্টেম্বর গাজীপুরের রাকিব সরকারকে বিয়ে করেন তিনি। মিডিয়াতে চর্চিত আছে অপুর সঙ্গে বৈবাহিক সম্পর্ক থাকাকালীনই রাকিব সরকারের সঙ্গে সম্পর্কে জড়ান মাহি। আর এর প্রধান কারণ ছিল রাজনীতিতে নিজের অবস্থান দৃঢ় করার। তার প্রমাণও মানুষ পেয়েছে হাতে নাতে। রাকিব সরকারকে রাজনীতির মাঠে উৎসাহ দিতে বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে সঙ্গে ছিলেন মাহি। এরপর স্বামীর হাত ধরেই রাজনীতির মাঠে পা রাখেন মাহি। নিজ এলাকা চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন তোলেন এই নায়িকা, কিন্তু মনোনয়ন পাননি মাহি। এরপর গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে রাজশাহী 1 ও চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের ফরম তুলেছিলেন তিনি, কিন্তু মনোনয়ন না পেয়ে রাজশাহী 1 থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। কিন্তু ওই আসনেও বিপুল ব্যবধানে পরাজিত হয়েছেন মাহি। আর তারপর পরই বিচ্ছেদ হয় রাকিব সরকারের সঙ্গে। রাজনীতির ময়দানে খুব একটা সুবিধা করতে না পেরে 2024 সালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল এই নায়িকার। পরবর্তীতে সেখানেও ঠাঁই হয়নি মাহির। অভিনয় ও রাজনীতি দুই কুলি হারিয়ে দিক বিদিক ছুটতে থাকেন মাহি। এই বছরের 27 মে অনলাইন জুয়া কোম্পানির শুভেচ্ছা দূত হয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। আর তা নিয়ে দর্শকদের তাচ্ছিল্যের শিকারও হয়েছেন তিনি। টালমাটাল এই ক্যারিয়ারে দিন দিন যেন বেপরোয়া হয়ে যাচ্ছিলেন মাহি। তার প্রমাণ মিলেছে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক। আমি বললাম ডাকবো কিনা, তুই আমার উত্তর দে হ্যাঁ অথবা না। না আমার তো লাগবে না। তোর লাগবে তো। একবার চিন্তা করে দেখবেন যে এই ভাষার প্রতি উত্তর অথবা এই ব্যবহারের প্রতি উত্তর আমার আসলে কি দেওয়া উচিত ছিল। আদৌ আমি আসলে কিছু বলার ভাষা আমার আসলে সেদিন ছিল না। বেশ কয়েক বছর আগে ডাক্তার মুরাদ হাসানের সঙ্গে একটি ফোন আলাপ ফাঁস হয়ে যায়, আর তাতেই বোঝা যায় মাহির সঙ্গে কি সম্পর্ক মুরাদের। এছাড়া রাজনৈতিক ব্যক্তিদের দাপট খাটিয়ে রেস্টুরেন্ট ব্যবসা, বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিয়ে ফেরত না দেওয়া, পরিচালকদের শিডিউল দিয়ে কাজ না করা, পরিচালকদের মারধর সহ এমন অনেক অভিযোগে অভিযুক্ত এই মাহিয়া মাহি। নিউজ ডেস্ক, দেশ টিভি।